আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সামনে তো ঈদ, খুব ধুমধাম মার্কেট চলছে। কিন্তু মেয়েদেরকে নিয়ে নাভারণ বাজারে গিয়েছিলাম, তাকে মেয়েকে নিয়ে ঢাকায় থেকেও ঘুরে আনছি। কাপড় চোপড় কিনতে গিয়েছিলাম, আবার এখান থেকেও কাপড় চোপড় নিলাম। আসলে একটা ড্রেসে তো হয় না, ঈদের দিন বিকালে আর একটা পরতে হবে, ঈদের পরের দিন একটা, তারপরের দিন একটা, কি বিলাসিতা আমাদের সময়। একটা ড্রেস তাই কান্নাকাটি করে নিতে হতো, এমনটা অবস্থা। খুব কষ্টে দিন গিয়েছে ছোটোবেলা থেকে। আল্লাহর অশেষ রহমতে এখন তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। অনেক কয়টা থ্রি পিস হয় ঈদে, এখনও বউ হয়ে গিয়েছি, ছেলে মেয়ের মা হয়েছি, তাই কি অনেক কটাই থ্রি পিস হয় আলহামদুলিল্লাহ। তো যাই হোক, বর কালকে এগুলো নিয়ে আসছিলো, বরের কোম্পানি আর কি, আকিস কোম্পানি থেকে এগুলো দিয়েছে। আসলে এখন দিচ্ছে এমনটা না, এর আগেও দেয়। প্রত্যেকবারে আমাদের এক এক প্যাকেট করে আকিস থেকে আমাদের জিনিসপত্র দেয়। তা বর এটা রেখে দিয়েছিল তোমার দোকানের ভিতরে, তো তখনই সব ইন্দুরি কেটে কী অবস্থা করছে। আবার নিজেকে নিয়ে একটু ভিডিও করলাম। আসলে কখন কি করি কিছুই বুঝি না, এভাবেই চলছে দিনকালগুলো, এভাবেই চলছে, দিন রাত এভাবেই চলছে। ইনশাল্লাহ ভালো কিছু হবে বলে আশা করি, জানি না হবে কি, তারপরেও চেষ্টায় আছি যদি আল্লাহ রাখে। তো যাই হোক, আজকে একটা মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছে। সেটা হলো, আমার মেয়ে আকিজ স্কুলে পড়ে, ওই স্কুলের বান্ধবী, ওই মেয়েটার মা আজকে মারা গিয়েছে। আমি যখন 2টার দিকে শুনলাম, তখন আসলে খুবই কষ্টদায়ক। 6টা 35-এ তাকে সাপের গর্ত থেকে একটা সাপ বেরিয়ে তার পায়ে কামড় দিয়েছে, তো সে মারা গিয়েছে। এই জন্য মনে করেন, আমরা সেই জায়গায় দেখতে গিয়েছিলাম। তো মানে অনেকটাই সময় হয়ে গেছে। বাসায় আজকে রান্নাবান্নাও করিনি, আমি সব আসার সময় আজকে সব কেনাকাটা করে নিয়ে আসছিলাম, যে আজকে এইগুলো দিয়েই চালাবো। অলরেডি ওখান থেকে আসতে আসতে আমাদের অনেক সময় হয়ে গিয়েছে। তো আমি আসার সময় একটা রেস্টুরেন্টে ঢুকে কিছু মিষ্টি, কিছু খাবার দাবার, ফালুদা, তারপরে আলুর চপ, বেগুনি, পেঁয়াজি, এগুলো একটু বিরিয়ানি, ভাত, এগুলো সবই নিলাম। আর বাসায় এসে এগুলো জাল দিলাম। পরশু দিনকের ভুড়ি ছিল, আর একটু ছাক্কা, এটাও জাল দিলাম। তারপরে আবার একটু ইফতারি করার পরে মেয়ে আমাকে একটু চা করে দিল, সেটা আবার খাইলাম। যাই হোক, এইভাবেই চলছে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার শুকরিয়া। যেভাবে আল্লাহ যা দিন নিয়ে যায় সেভাবেই চলতে হবে। তবে আসলে খুবই কষ্ট লাগছিল, মেয়েটার মা মারা গিয়েছে, আসলে খুবই কান্নাকাটি করছিল আমাকে ধরে। অবশ্যই সেই ভিডিওগুলো কিন্তু আমি করিনি, কেননা আমার ফেসবুক পেজে সবসময় ভিডিও খুব হিসাব কিতাব